রাতে একা একা আমাদের এলাকায় চলে এলি? দাঁড়া, বড্ড খিদে লেগেছে রে। দিনটা ছিল কার্তিক মাসের ঘোর অমাবস্যা। চারিদিকের অন্ধকার যেন চাদরের মতো চেপে বসেছে। সেলিমের আজ অফিস থেকে বেরোতে বড্ড দেরি হয়ে গিয়েছে। শেষ লোকাল ট্রেনটা যখন তাকে ডাউন লাইনের ওই ছোট্ট জনমানবহীন স্টেশনে নামিয়ে দিয়ে চলে গেল, তখন ঘড়িতে রাত 12:45। স্টেশন থেকে তার গ্রাম যাওয়ার একমাত্র শর্টকাট রাস্তা হলো রেল লাইন ধরে 1 কিলোমিটার হেঁটে গিয়ে বড় রাস্তায় ওঠা। সেলিম নিজের মোবাইলে ফ্ল্যাশ জ্বেলে হাঁটছে। সেলিম মনে মনে ভাবল, দূর চাই, আজকের ল্যাপটপটা প্যান প্যান করছিল। বসের ঝাড় খেতে খেতে ট্রেনটাই মিস হয়ে যাচ্ছিল প্রায়। এই অমাবস্যার রাতে একা একা রেল লাইন দিয়ে হাঁটতে কেমন যেন ভয় ভয় লাগবে। হঠাৎ একটা অদ্ভুত শব্দ হয়, যেন দূরে কোনো গাছের ডাল মড়মড় করে ভেঙে পড়ল। সেলিম থমকে দাঁড়ায়। কে কে ওখানে? মোবাইলের আলোটা ডান দিকে ঘোরায় সে। রেল লাইনের ঠিক 20 হাত দূরেই একটা পুরনো পরিত্যক্ত গোরস্থান। বড় বড় জঙ্গল আর ভাঙা পাথরের চাই। সেলিম লক্ষ্য করল, গোরস্থানের ঠিক মাঝখানে একটা বিশাল বটগাছের নিচে কালো কুচকুচে রঙের একটা ছায়া দাঁড়িয়ে। মানুষের চেয়ে অনেক লম্বা, কিন্তু তার আকৃতি ঠিক মতো বোঝা যাচ্ছে না। ওটা ওটা কি কোনো মানুষ? না না, এই মাঝরাতে গোরস্থানে কে আসবে? চোখের ভুল হবে হয়তো। তাড়াতাড়ি পা চালাই। একটা দূরপাল্লা এক্সপ্রেস ট্রেন তীব্র গতিতে লাইন দিয়ে চলে গেল। ট্রেন চলে যাবার পর চারিদিক আবার নিঝুম হয়ে গেল। তবে এবারে নিস্তব্ধতা আগের চেয়েও অনেক বেশি ভারী আর ভয়ঙ্কর। ট্রেনটা চলে যাবার পর বাতাসে যেন অদ্ভুত পচা গন্ধ ভেসে এলো, ঠিক যেন কোনো মরা পশুর গন্ধ, নাকি অন্য কিছু। সেলিমের গায়ের লোম খাড়া হয়ে উঠল। আর ঠিক তখনই গোরস্থানের ভিতর দিয়ে একটা শব্দ ভেসে এলো, যেন কিছু লোক খুব আস্তে আস্তে নিজেদের মধ্যে কথা বলছে। সেলিম কাঁপা গলায় বলে, কারা ওখানে? কারা ওখানে কথা বলছে? বলার কিছুক্ষণ পর সেলিম দেখে গোরস্থানের ভিতর দিয়ে কিছু একটা 4 পায়ে ভর দিয়ে তার দিকে এগিয়ে আসছে। গোরস্থানের গেটের মৃদু আলো যখন সেই অবয়বের ওপর পড়ে, তা দেখে সেলিমের হোশ উড়ে যায়। তার শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। সে ভয়ে পেঁচাতে শুরু করে। রেল লাইনের একটা পাথরে হোঁচট খেয়ে সে পড়ে যায়। নিজের মৃত্যুকে সামনে দেখে হঠাৎ সেলিমের শরীরে কোথা থেকে এক অদ্ভুত জোর চলে আসে। সে দৌড়াতে শুরু করে, কিন্তু সে যতই এগোচ্ছে মনে হচ্ছে যেন সেই অবয়ব তার পেছনে ধাওয়া করছে। হঠাৎ তার পেছন থেকে একটা পুরুষালী গলা শোনা যায়, কিন্তু সেই গলা মোটেও মানুষের মতো নয়, একটা ভারী কর্কশ গলা। কি রে, এত রাতে একা একা আমাদের এলাকায় চলে এলি? দাঁড়া, বড্ড খিদে লেগেছে রে। আচমকা হাওয়ার তীব্রতা বেড়ে গেল। সেলিমের মোবাইলের আলোটা দপ করে নিভে যায়। চারিদিক সম্পূর্ণ অন্ধকারে ডুবে গেছে।
বাতাসে সেই পৈশাচিক ফিসফিসানি শোনা যাচ্ছে। মোবাইলটা বন্ধ হয়ে যেতেই সেলিমের পায়ের তলা থেকে মাটি সরে গেল। ঘোর অন্ধকারে সে কোন দিকে যাবে বুঝতে পারছে না। হঠাৎ তার পিঠে এক অসহ্য যন্ত্রণা অনুভব হয়। সে চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে। যখন সেলিমের জ্ঞান ফিরল, সে দেখল স্টেশনের পাশে একটা ছোট্ট চায়ের দোকানের বেঞ্চে সে বসে আছে। তখনও দিনের আলো ফোটেনি, হয়তো 3:30 কি 4টে বাজে। চায়ের দোকানে দু একটা লোক বসে আছে। সেলিম চাওয়ালাকে জিজ্ঞেস করে, আমি এখানে কিভাবে এলাম? খোকা, তুমি রেল লাইনের উপরে অজ্ঞান হয়ে পড়েছিলে। কিছু লোক তোমাকে ওখান থেকে এখানে নিয়ে আসে। ও, আমি তো ভেবেছিলাম আজ আমি মরেই যাব। কিন্তু ওটা কি ছিল? কি জানি, 4 হাত পায়ে আমার পেছনে ধাওয়া করছিল। কি ভয়ঙ্কর সেই চেহারা! উফ! ওটা ওই গোরস্থানের জিন। ওই গোরস্থান পরিত্যক্ত, ওখানে কেউ আসা যাওয়া করে না। ওখানে অনেক অতৃপ্ত আত্মা আর জিন থাকে। আর এমনিতেও রাত যখন নিঝুম হয়, তখন রেল লাইনের পাশের গোরস্থান আর প্রেত আত্মারা জেগে ওঠে। আর কোনোদিনও এত রাতে রেল লাইনে পথ ধরে বাড়ি ফিরবো না। হঠাৎ সেলিমের পিঠে সেই তীব্র যন্ত্রণা অনুভব হয়, আর চাওয়ালা বলে ওঠে, খোকা, তোমার ভয় পাওয়ার আর দরকার নেই। আর কোনো ভূত জিন তোমার পিছু নেবে না, কারণ এখন তুমি আমাদের দলের সদস্য। এই কথা শুনে সেলিমের বুক ধড়াস করে ওঠে। আপনাদের কি মনে হয়, সেলিম বেঁচে আছে নাকি জিন তাকে মেরে ফেলেছে? কমেন্ট করে বলুন। প্রিয় দর্শক, ভয়ের কুজ্ঝটিকা আজ আপনাদের সবারই ভালোবাসা আর ভিউজ দেখে খুব আনন্দিত। আপনাদের এই সাপোর্টেই তো আমাদের এই রহস্যের দুনিয়া টিকে আছে। আমরা দিনরাত আপনাদের জন্য কষ্ট করি আর ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করি, কিন্তু ভিডিও দিতে আমাদের একটু দেরি হয়, কারণ আমরা দুজন মিলে এই অ্যানিমেশন চ্যানেলটা চালাই। তাই আপনাদের কাছে বিনীত নিবেদন, আপনারা শুধু গল্প দেখে চলে না গিয়ে সাবস্ক্রাইবটা করবেন প্লিজ, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদেরকে অনেকটা মোটিভেট করে। তো যাওয়ার আগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ভয়ের কুজ্ঝটিকা, কারণ অন্ধকার যখন নামে ভয়ের কুজ্ঝটিকা ঠিক তখনই জেগে ওঠে।